নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো নিউজ ওবিতে। আপনারা যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। আজকে আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বৃষ রাশির জাতক জাতিকাদের মে 2026 মাসটি কেমন যাবে। এই মাসের সংক্ষিপ্ত বিবরণ থাকবে এই ভিডিওতে। মাসের শুরুতে ধীর গতি থাকলেও শেষে দারুণ সাকসেস, স্টেবিলিটি এবং গ্রোথ পেতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকারা। এই মাসে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তন ঘটতে চলেছে। মঙ্গল মাসের শেষে আপনার রাশিতে প্রবেশ করবে। সূর্য আপনার রাশিতেই অবস্থান করবে। বুধের জন্য আপনি ডিসিশন মেকিং পাওয়ার আরও ইমপ্রুভ করতে পারবেন। শুক্র আপনার রিলেশনশিপ আরও মধুর করে তুলবে। বৃহস্পতির কারণে আপনার ইনকাম এবং ফ্যামিলি সাপোর্ট বাড়বে। ওভারঅল আপনার সেলফ গ্রোথ এবং ফিনান্সিয়াল স্টেবিলিটি এই মাসে আপনি পেতে চলেছেন। এই মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সময়কালে আপনার কাজ ধীর গতিতে এগোবে। মন কিছুটা অলস বা কনফিউজ থাকতে পারে এই সময়। প্ল্যানিং করুন এবং তারপরে কাজ করুন। মে মাসের 8 তারিখ থেকে 15 তারিখ এই সময়কালে আপনার জীবনে কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় কাজের গতি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনারা এই সময়ে নতুন কিছু অপরচুনিটি পেতে চলেছেন। সুযোগ হাতছাড়া করবেন না। মে মাসের 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সময়কালে আপনাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। নতুন কিছু ইনকাম সোর্স খুলে যেতে পারে এই সময়। আপনাদের সেভিংসও অনেকটাই ইমপ্রুভ হবে। আর্নিং আইডিয়া আসবে আপনাদের জীবনে। ইনভেস্টমেন্ট প্ল্যান করে করতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। মে মাসের শেষের দিকে অর্থাৎ 24 তারিখ থেকে 31 তারিখ এই সময়কালটা আপনাদের কনফিডেন্স অনেকটাই হাই থাকবে। এই সময় আপনাদের কনফিডেন্স হাই থাকার সাথে সাথে কমিউনিকেশন অনেকটা স্ট্রং হবে। কেরিয়ারে গ্রোথ দেখতে পাওয়া যাবে। আপনারা নিজেদের ট্যালেন্ট দেখাতে পারবেন এই সময়। কেরিয়ারের দিকে নতুন কিছু রেসপন্সিবিলিটি আসতে পারে আপনাদের জীবনে। বিজনেসে কিছু এক্সপেনশন দেখতে পাওয়া যাবে। ধৈর্য রাখলে আপনি দীর্ঘমেয়াদী সময় উন্নতি করতে পারবেন। আপনাদের স্টেবিলিটি একটু স্লো এলেও সেটা দীর্ঘমেয়াদী হবে এবং আপনাদের উন্নতি হবে। মানি এবং ফিনান্সের দিকটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনাদের এই সময় সেভিংসটা অনেকখানি ইমপ্রুভ হবে। কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড লাভ পেতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকারা। আপনারা এই সময় রিলেশনশিপে অনেকটা স্টেবিলিটি দেখতে পাবেন। পার্টনারের সাপোর্ট সম্পূর্ণভাবে পেতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকারা। যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন বৃষ রাশির, তাদের ক্ষেত্রে মানসিক শান্তি বজায় থাকবে পুরো মাস জুড়ে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য নতুন কিছু কানেকশান দেখতে পাওয়া যাবে। অবিবাহিতদের বৈবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। হেলথ মোটামুটি ভালোই থাকবে, তবে আপনাদের মধ্যে এই মাসে একটু লেজিনেস দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের ওয়েট গেনও হতে পারে এই মাসে। বৃষ রাশির জাতক জাতিকাদের সূর্য এই মাসে মিথুন রাশিতে থাকবে, যা আপনাদের কনফিডেন্স অনেকটাই বুস্ট করবে। আপনাদের পার্সোনালিটি অনেকখানি স্ট্রং হবে সূর্যের প্রভাবে। আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য মিথুনে গেলে আপনাদের কমিউনিকেশন বাড়াবে এবং শর্ট ট্রাভেলের যোগ দেখতে পাওয়া যাবে। নতুন কিছু যোগাযোগ তৈরি হতে পারে এই সময়। মঙ্গল প্রথমে মেষ রাশিতে থাকবে, যা আপনার 12th হাউস, এবং পরে তা আপনার লগ্নে বা রাশিতে আসবে। এর ফলে আপনাদের মাসের শুরুর দিকে কিছুটা এনার্জি বুস্ট হতে পারে। অ্যাকশানের দিক থেকেও আপনাদের কনফিডেন্স লেভেল অনেকটাই হাই থাকবে। তবে এই সময় আপনাদের রাগকে অনেকখানি নিয়ন্ত্রণ করতে হতে পারে। কিছু ইম্পালসিভ ডিসিশন নেওয়ার থেকে নিজেকে বিরত রাখুন। এই মাসে মোটামুটিভাবে আপনাদের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। বুধ প্রথমে বৃষ রাশিতে থাকবে এবং পরে
তা মিথুন রাশিতে ট্রানজিট করবে, যার ফলে আপনাদের প্র্যাকটিক্যাল থিঙ্কিং আরও বাড়াতে হবে এবং আপনাদের ফিনান্সিয়াল প্ল্যানিং আরও গুরুত্ব দিতে হবে। শুক্র প্রথমে মিথুন রাশি এবং পরে কর্কট রাশিতে ট্রানজিট করবে, যার ফলে আপনার সোশ্যাল লাইফ আরও অ্যাক্টিভ হবে এবং আপনাদের কমিউনিকেশান লেভেল আরও স্ট্রং হবে। বৃহস্পতি প্রথমে কর্কটে থাকবে, যা কিনা এক্সল্টেড অবস্থায় থাকছে, যার ফলে আপনাদের কারেজ অনেকখানি ইনক্রিজ হতে দেখতে পাওয়া যাবে। কিছু নতুন অপরচুনিটি আসতে পারে আপনাদের জীবনে। আপনাদের এই সময় স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, যার ফলে আপনারা আপনাদের রোজগার বাড়াতে পারেন। শনি প্রথমে মীন রাশিতে থাকবে, যা কিনা আপনাদের 11তম ঘর, যা আপনাদের স্লো বাট স্টেডি ইনকাম নিয়ে আসবে আপনাদের জীবনে, যা কিনা দীর্ঘমেয়াদী হতে পারে। রাহু প্রথমে আপনাদের কুম্ভে থাকছে এবং কেতু সিংহে থাকছে, যার ফলে যা কিনা আপনাদের 10ম এবং 4র্থ ঘর। রাহু এর ফলে আপনাদের কেরিয়ারে গ্রোথ নিয়ে আসবে এবং হঠাৎ কিছু সুযোগ নিয়ে আসতে পারে আপনাদের জীবনে। আপনাদের মান সম্মান যশ ইত্যাদি বৃদ্ধি করতে পারে রাহু। কেতু কিছুটা ফ্যামিলি থেকে ডিট্যাচমেন্ট দেখতে পাবেন কেতুর প্রভাবে। মেন্টালি রেস্টলেসনেস দেখতে পাওয়া যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের। যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষরা রয়েছেন তাদের জন্য এই মাসে লিডারশিপ এবং কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে। আপনাদের ইনকাম অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই মাসে। কেরিয়ারে নতুন কিছু অপরচুনিটি আপনারা পেতে পারেন, যার ফলে আপনাদের আর্নিং অনেকটা বৃদ্ধি পাবে। কেরিয়ারের ক্ষেত্রে কিছু পদোন্নতি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের, যারা কৃত্তিকা নক্ষত্রের অন্তর্গত। আপনাদের ফ্যামিলি সাপোর্ট পুরোটাই পেতে চলেছেন পুরো মাস জুড়ে, কিন্তু কিছু ইগোর কারণে আপনাদের জীবনে ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে। আপনাদের ইগোকে অবশ্যই কন্ট্রোল করুন, তাহলেই আপনারা সাকসেস পাবেন। রোহিণী নক্ষত্রের মানুষরা কিছুটা লাক্সারি এবং কমফোর্ট পেতে চলেছেন এই মাস জুড়ে। মে মাসে আপনাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি অনেকটাই বাড়বে। ক্রিয়েটিভ কাজে নতুন সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের ইনকাম অনেকটাই স্টেবল হবে এই মাসে। নতুন কিছু আর্নিং সোর্স আপনাদের ক্ষেত্রে খুলে যাবে এই মাসে। রিলেশনশিপে খুব মধুর সময় কাটাতে চলেছেন যারা রোহিণী নক্ষত্রের মানুষরা রয়েছেন। রোহিণী নক্ষত্রের মানুষরা নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন। আপনাদের বৈবাহিক জীবন শান্তিময় হতে চলেছে পুরো মাস জুড়ে। যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের জন্য এই মাসে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা চেঞ্জ আসতে পারে বা আপনাদের দায়িত্ব অনেকখানি বাড়তে পারে কর্মক্ষেত্রে। বাইরে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এই মাসে। নতুন কিছু আইডিয়া বা প্ল্যান আসতে পারে আপনার জীবনে। আপনাদের কেরিয়ারে আপনাদের স্মার্ট ডিসিশান নিতে হবে, তবেই আপনারা লাভ পেতে পারবেন। কমিউনিকেশান স্কিল আপনাদের কাজে লাগাতে হবে এই মাসে। রিলেশনশিপে একটু কনফিউশন অ্যারাইজ করতে পারে মে মাসে। আপনাদের অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে আপনারা ওভার থিঙ্কিং অ্যাভয়েড করুন। আপনাদের কনফিডেন্সকে আরও ইনক্রিজ করতে হবে এবং খরচকে নিয়ন্ত্রণ করতে হবে। ভুল করে কোনো ইমোশনালি ডিসিশান নেবেন না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।